খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অত্যন্ত চমৎকার একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যেহেতু গিয়ারবি শরীফের মাস যখনই আসে, অলি আল্লাহর আলোচনা আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, এই মাস আমাদেরকে পীরানে পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা মনে করিয়ে দেয়। আর সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার যে সকল মাশায়েখ রয়েছেন, এই যে সিলসিলা রয়েছে, যে স্পিরিচুয়াল চেইন রয়েছে, এই যে রুহানি সম্পর্ক রয়েছে, এটি সুবহানাল্লাহ কোথায় পর্যন্ত যায়? এটা আল্লাহর রহমতে মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম পর্যন্ত এই স্পিরিচুয়াল চেইন পৌঁছে যায়, রুহানি কানেকশন পৌঁছে যায়। আর মাওলা আলী ফয়েজ দান করেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমি ভাবলাম কত ভালো হয় যদি এই স্পিরিচুয়াল চেইন, এই রুহানি পরম্পরা, এই যে সিলসিলা, কিছুটা এর সম্পর্কে আমাদের দর্শকদেরকে জানানো হয়। আমরা প্রোগ্রামের নাম রেখেছি কাদেরিয়া সিলসিলার মাশায়েখ। মাশাআল্লাহ, পৃথিবীতে লক্ষ কোটি কাদেরি আছেন, তবে আমাদের জানা থাকতে হবে আমাদের যে সব মাশায়েখ রয়েছেন তাদের মকাম, তাদের মর্যাদা এবং তাদের জীবনী কেমন। আমরা চেষ্টা করব প্রতিদিন একজন বুজুর্গের সিরাত সম্পর্কে আপনাদেরকে জানাতে, আর ওনাদের ব্যক্তিত্ব থেকে, ওনাদের লাইফ থেকে আমরাও নিজেদের জীবনে কিছু ইমপ্লিমেন্টেশন করব। আমরাও নিজের জীবনে এমন কিছু যুক্ত করব যেন ওনাদের দেখানো পথে চলা শুরু করি। তো আজকে কথা বলবো ওয়ান অফ দ্য টপ পারসন সম্পর্কে। জি হ্যাঁ, সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার সূচনা যেই বুজুর্গের ফয়েজ সুবহানাল্লাহ সকল আউলিয়া কিরাম পেয়ে আসছেন, তিনি আর কেউ নন, মুস্তাফার ফয়েজ হাসিলকারী মহান এক ব্যক্তিত্ব, শেরে খোদা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আজকে ইনশাআল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং ওনার সিরাত সম্পর্কে কিছু জানবো। দর্শক, সত্যি বলতে তিনি এমন বুজুর্গ যার সম্পর্কে লোকে যখন বয়ান করতে চায় তখন সময় সংকীর্ণ মনে হয়, শব্দ ফুরিয়ে যায়। কেননা একটি পার্সোনালিটির, একটি ব্যক্তিত্বের মধ্যে এত সব গুণাবলী, কি পরিমাণ আল্লাহ পাক ওনাকে ফজিলত গুণাবলী দান করেছেন। অনেক সময় তো খুব আশ্চর্য মনে হয়, দুনিয়াতে বড় বড় বুজুর্গ এসেছেন, মহামানব এসেছেন, এমন মানুষ এসেছেন যাদের বাহ্যিকভাবে বিশেষ কিছু ছিল না, কিন্তু যখন আমরা পৃথিবীর মহৎ ব্যক্তিগণের কথা বলি তখন নিশ্চয়ই মাওলা আলী শেরে খোদাকে সবার উর্দেও মহান হিসেবে খুঁজে পাই। কেননা ওনার সত্তা এমন গুণাবলীতে পরিপূর্ণ। ওনার সম্পর্কে বর্ণিত আছে তিনি দানশীলতার মূর্ত প্রতীক, সাহসিকতায় বীর বিক্রম, ইবাদত ও রিয়াজতে একনিষ্ঠ, কথন শৈলীতে নৈপুণ্যের অধিকারী, ধৈর্য ধারণকারী এবং জ্ঞানের অধিকারী, খাইবার বিজয়ী এবং বাগ্মিতার জগতের অনন্য যোদ্ধা। মূল কথা হচ্ছে তিনি অসংখ্য নৈপুণ্য এবং গুণাবলীর আধার এবং এক একটি বৈশিষ্ট্যে অন্যান্য ও অতুলনীয়। এর জন্য দুনিয়াবাসী তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অদ্ভুত এবং আশ্চর্যজনক নিদর্শন হিসেবে জানেন। অর্থাৎ তিনি এমন এক ব্যক্তিত্ব, ওনার ব্যক্তিত্বকে বয়ান করা খুবই কঠিন হয়ে যায়। কত সুন্দর কথা সৈয়দি আলা হযরত ওনার সুপ্রসিদ্ধ সালাতু সালামের মধ্যে লিখেছেন, শেরে শমশীর জন শাহে খৈবর শিকন पर तोए दस्ते कुदरत पे लाखों सलाम। সুবহানাল্লাহ। এখন চলুন ওনার কিছুটা বায়োগ্রাফি জেনে নিই, ওনার সিরাত এবং ওনার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে পেশ করছি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আলী বিন আবু তালিব এবং কুনিয়াত আবু হাসান ও আবু তুরাব। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সাহেবজাদা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত মাতার নাম মোবারক ফাতিমা বিনতে আসাদ বিন হাশিম এবং তিনি প্রথম মহিলা যিনি ইসলাম কবুল করেছেন আর হিজরত করেছেন। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তি বাহিনী ঘটনার 30 বছর পর জন্মগ্রহণ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওনার মোবারক বয়সের আনুমানিক আমরা বলতে পারি যে 30 ইয়ার্স এর ডিফারেন্স ছিল। তিনি 30 বছর পর দুনিয়ায় তশরিফ আনেন। নবুয়ত প্রকাশের পূর্বেই মৌলায়ে কুল সৈয়দ রসুল জনাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনে তিনি থাকেন। আর কুরাইশরা যখন দুর্ভিক্ষে পড়ে তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব, যিনি নবীর চাচা ছিলেন, ওনার ঘর বাড়ির পরিবারের দায়িত্ব হালকা করার জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলে তুলে নেন। প্রিয় নবী নিজ দায়িত্বে নিয়ে নেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ায় তিনি লালিত হন এবং নবীর কোলেই বড়
হন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে যেন তিনি চোখ খুললেন, আর চোখ খুলতেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব সৌন্দর্য অবলোকন করেছেন। আর সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী শুনেছেন, নবী পাকের চরিত্র দেখেছেন। এই জন্য মূর্তির মতো যে নাপাকি ছিল তা কখনো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর নোংরা করতে পারেনি, আর তিনি কখনোই মূর্তি পূজা করেননি। এই জন্যই সুবহানাল্লাহ ওনাকে কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম বলা হয়ে থাকে। এর কারণ হচ্ছে ওনার চেহারা আবহমান কাল থেকে সম্মানিত ছিল, কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করেননি। ফ্রম দ্য চাইল্ডহুড, বাল্যকাল থেকেই নবী পাকের সান্নিধ্য তিনি পেয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি মনে রাখবেন উঠতি বয়সী ছেলেদের মধ্যে, যুবকদের মধ্যে আমরা বলতে পারি যে টিনেজার যারা আছে, এই এইজের বালকদের মধ্যে সর্বপ্রথম যদি কেউ ইসলাম কবুল করেন তিনি মাওলা আলী। মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, ওনার বয়স তখন 10 বছর ছিল। আবার কারো মত এমন আছে যে 9 বছর কিংবা 8 বছর বয়সে তিনি ইসলাম কবুল করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ইসলাম কবুল করার কারণও খুব অসাধারণ। ওনার ইসলাম কবুল সম্পর্কে বিস্তারিত মুহাম্মদ বিন ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বয়ান করেছেন। হযরত আলী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতে নামাজ পড়তে দেখেছেন। মনে রাখবেন, সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি ঈমান এনেছেন তিনি বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাককে জিবরাইল আমিন নামাজের প্র্যাকটিক্যাল দেখালেন হেরা গুহায়। প্রিয় নবী এসে বিবি খাদিজাকে বললেন, আমরা এও বলতে পারি এই দুনিয়ায় সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। এরপর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে নামাজ আদায় করেছেন। সবেমাত্র নামাজ থেকে অবসর হলেন। যেহেতু মাওলা আলী ঘরেই থাকতেন, তো তিনি দেখেন যে কিছুটা আনইউজুয়াল, ভিন্ন ধরনের কাজ হচ্ছে, কেননা তিনি নামাজ এভাবে প্র্যাকটিক্যালি দেখেননি। তো তিনি দেখলেন যে কিছু ইবাদত হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন যে আপনারা কি করছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে বললেন যে এটা আল্লাহ তাআলার দ্বীন, যাকে আমি নিজের জন্য নির্বাচন করেছি, এবং এটার প্রচার ও প্রসারের জন্য আল্লাহ করিম তার রাসূলকে তথা আমাকে পাঠিয়েছেন। আর আমি তোমাকেও এমন রবের দিকে আহ্বান করছি যিনি এক, তার কোনো শরীক নেই, আর তোমাকেও তার ইবাদত করার হুকুম দিচ্ছি। নবী পাক মাওলা আলীকে ইসলামের দাওয়াত পেশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যতক্ষণ না আমার পিতা আবু তালিব থেকে জেনে নিচ্ছি আমি এই সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তখন নবী পাক এই রহস্য উন্মোচন করতে চাননি, কেননা তখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়নি। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, যদিও তুমি ইসলাম গ্রহণ করছো না, তবে এই বিষয়টিকে গোপন রাখবে, অন্য কাউকে বলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তখন রাতে ঈমান আনেননি, কিন্তু আল্লাহ তাআলা ওনার অন্তরে ঈমানকে স্পষ্ট করে দিয়েছেন। পরের দিন সকাল হতেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেষকৃত সকল বার্তা কবুল করলেন, আর সুবহানাল্লাহ মুসলমান হয়ে গেলেন। অর্থাৎ যুবকদের মধ্যে, বালকদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়নকারী ব্যক্তি থাকলে তিনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ফজিলত, আর হাদিসের মধ্যে যে পরিমাণ ওনার ফজিলত বয়ান হয়েছে, অন্য কোনো সাহাবীর এত ফজিলত বয়ান হয়নি, এত মাহাত্ম্য, এত মর্যাদা। সুবহানাল্লাহ। তিনি মুসলমানদের চতুর্থ খলিফা, শেরে খোদা, এবং বুখারী ও মুসলিমে হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাবুক যুদ্ধের সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায়ে তাইয়্যিবায় থাকার হুকুম দিয়েছেন, ওনাকে নিজের সাথে রাখেননি। মাওলা আলী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এখানে মহিলা ও বাচ্চাদের উপর নিজের খলিফা বানিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, তুমি কি এই কাজে রাজি নাও যে আমি তোমাকে এমন অবস্থায় রেখে যাচ্ছি যেভাবে হযরত মূসা আলাইহিস সালাতু সালাম হযরত হারুনকে রেখে গিয়েছিলেন? অবশ্য পার্থক্য কেবল এতটুকু, লা নবিয়্যা বা'দি, আমার পর কোনো নবী আসবে না। আল্লাহু আকবার। মর্যাদা দেখুন, নবী পাক বলেছেন যেভাবে হযরত মূসা হযরত হারুনকে রেখে গিয়েছেন আমি সেভাবে তোমাকে রেখে যাচ্ছি, কিন্তু আমার পর কোনো নবী আসবে না। তবে হারুন আলাইহিস সালাতু সালাম নবী ছিলেন। আচ্ছা, হযরত হারুন আলাইহিস সালাতু সালামও নবী ছিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলীকে মুনাফিক মহব্বত করে না, এবং মুমিন ব্যক্তি আলীর প্রতি হিংসা বিদ্বেষ রাখে না। আল্লাহু আকবার। এই বিষয়টি বুঝতে হবে যে মুমিন যদি ইমানদার হয় তবে মাওলা আলীর প্রতি ভালোবাসার মন্দ বলল, নিশ্চয় সে আমাকে মন্দ বলল। কত সুন্দর একটি কানেকশন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক আলাইহিস সালাতু সালামের এত নৈকট্য ও সান্নিধ্যপ্রাপ্ত, যারা ওনার শানে গোস্তাগি ও বেয়াদবি করবে যেন সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাগি ও বেয়াদবি করলো। সারাংশ হচ্ছে ওনার অবজ্ঞা করা আল্লাহর পানা নবী পাক আলাইহিস সালাতু সালামের অবজ্ঞা করা সমান। একবার নবী পাক আলাইহিস সালাতু সালাম আরো একটি জায়গায় অসাধারণ কথা বলেছেন। ইরশাদ করেন,
अंत मिन्नी व अना मिनका। হে আলী, তুমি আমার ও আমি তোমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যত্র মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রশস্ত মাঠে অসংখ্য মানুষকে একত্রিত করে বললেন, আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে আল্লাহর রাসূল ইয়াউমে গাদির এই আমার সম্পর্কে কি ইরশাদ করেছেন। তখন ওই সমাগম থেকে ৩০ জন মানুষ দাঁড়ালেন আর তারা সাক্ষ্য দিল সরকারে দো আলম ওই দিন ইরশাদ করেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহ আল্লাহুম্মা বাআলি মান ওয়া আলাহু ওয়া আদি মান আদাহু। অর্থাৎ আমি যার মাওলা, আলীও তার মাওলা। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যে ব্যক্তি আলীকে ভালোবাসলো তুমিও তাকে মহাব্বত করো, আর যে আলীর সাথে দুশমনি করলো তুমিও তার প্রতি দুশমনি রাখো। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো চমৎকার হাদিস, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। সুবহানাল্লাহ, আমি জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার দরজা। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আলীকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যে আলীর সঙ্গে হিংসা বিদ্বেষ ও দুশমনি করলো সে আমার সাথে দুশমনি করলো। ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, আর যে আমার সাথে দুশমনি করলো সে আল্লাহর সাথে দুশমনি করলো। আল্লাহু আকবার। হে আমার প্রিয় ইসলামী ভাইরা, এই মর্যাদা হচ্ছে মাওলা আলী শেরে খোদার। আর সুবহানাল্লাহ, এই ধরনের অসংখ্য হাদিস রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ভাই বলেছেন। একবার এমন হলো যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবা মক্কায়ে পাক থেকে মদিনায় হিজরত করে আসেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরকে ভাই ভাই বানিয়ে দিলেন। আনসার ও মুহাজিরদের সম্পর্কে কানেক্ট করে দিলেন, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করলেন। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কাছে আসলেন আর আরজ করলেন, হুজুর, আপনি সকল সাহাবাদের পরস্পরকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন, আমাকে কারো ভাই বানালেন না। নবী পাক কি বললেন? আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ তুমি দুনিয়া ও আখিরাতে এই দুই জাহানে আমার ভাই। আল্লাহু আকবার। এই শান হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের। সুবহানাল্লাহ। তবে এখানে আরো বড় চমৎকার কথা, আদবের বিষয় ও বুঝার বিষয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে নিজের ভাই বলেছেন, কিন্তু কখনো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নবী পাককে নিজের ভাই বলেননি। এই বিষয়গুলো বুঝতে হবে কেন? কারণ তিনি নবীকে নিজের আকাও মাওলা জানতেন আর এমন আদবের সাথেই সব সময় চলতেন। বড়দের কাছ থেকে অনেক সময় স্নেহ করা হয়, আর এই কথাও বুঝতে হবে যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব, অথচ নবী পাক ওনাকে ভাই বলেছেন, কখনো নবী পাককে ভাই বলে ডাকেননি, বরং তিনি ইয়া রাসূলুল্লাহ বলেই ডেকেছেন। সুবহানাল্লাহ। এখন কোন সাধারণ লোকের, যে কোনো মানুষকে কে অধিকার দিয়েছে যে নবী পাককে নিজের ভাই ডাকার? এই বিষয়টিও আপনাদেরকে বুঝতে হবে। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আলা ও বালা, তিনি আল্লাহর হাবিব, সবার আকা। সুবহানাল্লাহ। আচ্ছা, স্বয়ং মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম নবী পাককে কেমন ভালোবাসতেন? সকল সাহাবা তো মোহাব্বত করেন। আর এটা মনে রাখবেন, ইশকে রসুল যেটা, এটা ইমানের প্রাণ, আর মাওলা আলীর ইশকে রসুল। সুবহানাল্লাহ। একবার কেউ ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি নবী পাককে কত ভালোবাসেন? তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন, আমার কাছে নিজের সম্পত্তি, সন্তানাদি, পিতামাতা এবং প্রচুর তৃষ্ণার সময় ঠান্ডা পানির চেয়েও বেশি নবী পাক প্রিয়। যখন কারো রূহ চলে যাচ্ছে, মরুভূমিতে আছে, রোদে মুখ শুকিয়ে যাচ্ছে, আর যখন পানির দেখা পায় কত ভালো লাগে, এর চেয়েও বেশি আমার নবী আমার প্রিয়, নিজের সন্তানের চেয়েও বেশি, নিজের পরিবারের চেয়েও বেশি। হে মাওলা আলীর আশেকরা, আমরাও কি নবী পাককে এত ভালোবাসি? আচ্ছা, আমরা সবাই বলি ভালোবাসি, কিন্তু যখন সামনে টাকা আসে, যখন রীতিনীতি সামনে আসে, যখন ফ্যামিলির চাহিদার কথা আসে, তখন আমাদের নফসের প্রবৃত্তি সামনে আসে, তখন ওই সময় কোথায় যাই ইশকে রাসূল? আমরা কেন ওই জিনিসের দিকে ঝুঁকে পড়ি আর নবী পাকের ফরমানকে, প্রিয় নবীর তালিমগুলোকে ভুলে যাই? মাওলা আলী শেরে খোদা আমাদেরকে শিখাচ্ছেন, সবকিছু চেয়ে অধিক যদি ভালোবাসতে হয় তবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর মাওলা আলীর কি মহান শান, ওনার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য পুনরায় উদিত করেছেন। জি হ্যাঁ, সাহাবা নামক স্থানে মাওলা আলীর কোলে নবী পাক আরাম করছিলেন। আসরের সময় শেষ হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। মাওলা আলী ইলমের শহরের দরজা হওয়ার পরও এই ডিসিশন নিলেন, ফরজ নামাজ চলে গেলে চলে যাক, নবী পাকের বিশ্রামে বাধা দেওয়া যাবে না। আর এমনই হয়, আসরের সময় শেষ হলো,
প্রিয় নবীর নয়ন যুগল খুললে দেখলেন মাওলা আলী চিন্তিত। জিজ্ঞেস করলেন, আলী কি হয়েছে? বললেন, হুজুর, যখন থেকে ঈমান এনেছি কখনো নামাজ কাজা হয়নি, কিন্তু আজকে আসরের সময় চলে গেছে। আল্লাহু আকবার, এমন কিভাবে হতে পারে? নবী পাকের সান্নিধ্যে আছেন, প্রিয় নবীর খিদমত করছেন, আর ফরজ নামাজ ছুটে যাবে? প্রিয় নবী হাত উঠিয়ে তখন দোয়া করলেন, হে আল্লাহ, তোমার বান্দা আলী তোমার নবীর খাতিরে নিজেকে সে নামাজ থেকে বিরত রেখেছে, এই জন্য সূর্য উদিত করে দাও। দুনিয়ার কেউ কখনো এমন দৃশ্য দেখেনি। মাগরিবের পরে ইশারের সময় হয়, কিন্তু সেটি কেমন দিন ছিল যেদিন মাগরিবের পর আবার আসরের সময় হয়, সূর্য আবার উদিত হয়, আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ তিনি দাঁড়ালেন, ওযু করলেন, আসরের নামাজ নির্ধারিত সময়ে আদায় করলেন। আর এই মহান ঘটনার প্রতি সুবহানাল্লাহ আলা হযরত ইশারা করেছেন कि मौला अली ने वारी तेरी नींद पर नमाज और वो भी असर सबसे जो आला खतर की है। আচ্ছা, এমনই একটি ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও হয়েছিল। অর্থাৎ ওনার কোলে নবী পাক আরাম করছিলেন, আর সেই ঘটনাটি ছিল গারে সাউর এর সাপে ধ্বংসন করেছিল। প্রাণ নাশের আশঙ্কা ছিল, তবুও প্রাণ গেলে চলে যাক, তিনি জীবন দিতে রাজি হলেন, কিন্তু নবীর বিশ্রামে ব্যাঘাত ঘটতে দেননি। সুবহানাল্লাহ, নবী পাক যখন জাগ্রত হলেন, চোখ খুললেন, আর যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি দেখলেন, তখন বললেন, হে আবু বকর, কি হয়েছে? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপে ধ্বংসন করেছে। নবী পাক নিজের থুতু মোবারক ওনার আঙ্গুলে লাগালেন, আর বিষের প্রভাব চলে গেল। কিন্তু সেখানে তিনি প্রাণ দিতে প্রস্তুত হয়েছেন, এখানে নামাজ কাজা করতে প্রস্তুত হয়েছেন। এই দুটি ঘটনা থেকে যে ফলাফল বের হয়, কি চমৎকার কথা আলা হযরত লিখেছেন कि मौला अली ने वारी तेरी नींद पर नमाज और वो भी असर सबसे जो आला खतर की है। सिद्दीक बल्कि गार में जां उन पे दे चुके और हिफ्ज़े जां तो जां फुरूज़े गरर की है। প্রাণ বাঁচানো তো অনেক বড় ফরজ, কিন্তু এই দুই মহান ব্যক্তি যেই ডিসিশন নিয়েছিলেন, ওনাদের চেয়ে বড় আলিম, ওনাদের চেয়ে বড় মুফতি কেউ নেই, কিন্তু এই দুজন যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে। শায়ের বলেন, हाँ तूने उन्हें जान उन्हें फेर दी नमाज। হুজুর, আপনি মাওলা আলীর জন্য দোয়া করে সূর্য ফিরিয়ে নামাজের সুযোগ দিয়েছেন। আপনি হযরত আবু বকর সিদ্দিককে থুতু মোবারক লাগিয়ে প্রাণ ফিরিয়ে দিয়েছেন, কিন্তু ওই দুজন কি করেছে? हाँ तूने उन्हें जान उन्हें फेर दी नमाज, मगर वो तो कर चुके जो करनी बशर की है। হ্যাঁ, ওনারা ওনাদের কাজ করেছেন। হুজুর, আপনার আনুগত্যের হক আদায় করেছেন। এখন এই দুটি চমৎকার ঘটনা থেকে কি শিখতে পারলাম? আলা হযরত বলেন, साबित हुआ कि जुमला फराइज फुरू हैं। বোঝা গেল যতগুলো ফরজ রয়েছে সেগুলো শাখা। তাহলে মূল কি, বুনিয়াদ কি? साबित हुआ कि जुमला फराइज फुरू हैं, असलुल उसूल बंदगी उस्ताज वर की है। মূল উদ্দেশ্য নবী পাক আলাইহিস সালাম তিনি রাজি হয়ে গেলে আল্লাহও রাজি হয়ে যাবেন। আর এটা আমাদেরকে শিখিয়েছেন দুই মহান সাহাবা, জীবন এভাবে কাটাতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যেন নবী পাক রাজি হয়ে যায়। বর্তমানে আমাদের জীবনে অনেক রুলস থাকে, ফ্যামিলিকে রাজি করা, বন্ধুকে রাজি করা, আত্মীয়কে রাজি করা, বসকে রাজি করা। আরে জনাব, বাস মানুষ আমার উপর খুশি হলে হবে এমন তো না। আমরা সবাইকে রাজি করতে গিয়ে নিজের রবকে নারাজ করছি, নিজের রসুলকে নারাজ করছি। এমন করবেন না। জীবনের টার্গেট চেঞ্জ করুন। আমার টার্গেট এমন হওয়া উচিত, একজন মুসলমানের, একজন আশিকে রসুলের জীবনের টার্গেট এমন হওয়া উচিত, আমার নবী আমার উপর রাজি হোক। যেই নবীর কালিমা পড়ি তিনি রাজি হয়ে যাক, কেননা তিনি রাজি হলে আল্লাহ রাজি হয়ে যাবে। তো আমরা নবীর সন্তুষ্টির জীবন যাপন করব, তিনি যা বলেছেন সেটার উপর আমল করব। আর এই বিষয়টি আলা হযরত বলেছেন कि इन्हें जाना इन्हें माना ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। মাওলা আলী শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম এর শাহাদাত 17 রমজান 40 হিজরিতে হয়। তিনি ভোরে জাগ্রত হলেন। ওনার শাহাদাতের ঘটনা কি? 17 রমজান ছিল আর সন ছিল 40 হিজরি। সকালবেলা তিনি জাগ্রত হলেন, নিজের সাহেবজাদা হযরত ইমাম হাসানকে বললেন, আজ রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে জিয়ারত করেছি, আর আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত আমার সাথে কঠিন আচরণ করেছে, ধারালো তরবারির আঘাত করেছে। নবী পাক বললেন, তুমি জালিমদের জন্য দোয়া করো। তখন আমি এইভাবে দোয়া করলাম, ইয়া ইলাহাল আলামিন, তুমি আমাকে উত্তম লোকদের মাঝে পাঠিয়ে দাও, আর আমার স্থানে এমন মানুষ নিযুক্ত করে দাও যারা হবে মন্দ। সবেমাত্র তিনি এসব বলছিলেন, তখন মুয়াজ্জিন আওয়াজ দিলেন, আসসালাহ আসসালাহ। মাওলা আলী নামাজ পড়ানোর জন্য ঘর থেকে বের হলেন। প্রতিমধ্যে মানুষকে নামাজের জন্য ডাক দিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুও জাগাতে থাকলেন। এরই মধ্যে ইবনে মুলজিম বদবক্ত ওনার সামনে আসলো। সে হঠাৎ মাওলা আলীর উপর তরবারির আঘাত করলো, আর এতই জোরালো আঘাত ছিল যে ওনার কপাল মোবারক কেটে গেল।
আঘাতের সঙ্গে সঙ্গে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফুস্তু বিরাব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি সফল হয়ে গেছি। তিনি জখম হতেই সব দিক থেকে মানুষ দৌড়ে আসলো আর হত্যাকারীকে ধরে ফেলল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণভাবে আহত হওয়ার পরও শুক্র থেকে শনিবার পর্যন্ত রীতিমতো জীবিত ছিলেন, কিন্তু শনিবার রাতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মোবারক দুনিয়ার বেড়াজাল থেকে মুক্তি লাভ করে। এমনও বর্ণনা রয়েছে যে 19 রমজানুল মোবারক জুমার রাতে তিনি আহত হন, আর 21 রমজান শরীফ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হয়। 4 বছর 8 মাস 9 দিন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পালন করেছেন, আর 63 ইয়ার্স 63 বছর বয়সে ওনার ইন্তিকাল হয়। হযরত ইমাম হাসান, ইমাম হোসাইন, হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গোসল দিয়েছেন, আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িয়েছেন। আল্লাহ করিম মাওলা আলীর রূহে পাকের উপর কোটি কোটি রহমতের বৃষ্টি বর্ষণ করুক, আমাদের সকলকে ওনার ফয়েজ দ্বারা ধন্য করুক, ওনার নকশে কদমে চলার তৌফিক দান করুক। আল্লাহ করিম সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার সকল মাশায়েখের নুরানি মাজারে রহমত ও বরকত নাজিল করুক, ওনাদের ফয়েজ দ্বারা আমাদের সবাইকে ধন্য করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো